আসসালামু আলাইকুম। আমি আপনাদের শেখাবো যে দশমিক থেকে বাইনারিতে কিভাবে রূপান্তর করা যায় যেকোনো একটা সংখ্যাকে। দেখেন এখানে আমি একটা সংখ্যা লিখলাম। একে আমি কিসে রূপান্তর করব? বাইনারিতে। তাহলে এই সংখ্যাটা যখন আমি সমাধান করব তখন এই সংখ্যাটা আবার এখানে লিখব। আর এখানে একটা কথা লিখব ভাগশেষ। আচ্ছা এই জিনিসটা কেন লিখতেছি আপনারা পরে বুঝতে পারবেন। এই যে ভাগশেষ। এইবার একটা জিনিস খেয়াল করেন, আমাকে দশমিক থেকে কোথায় যেতে বলছে? বাইনারিতে। বাইনারির বেস কত আপনাদের মনে আছে? বাইনারি বেস হলো ২। তাহলে আমি শর্ত কি ২ দিয়ে ভাগ করব এটাকে। দেখেন আমি যদি ২ দিয়ে সংখ্যাকে ভাগ করি ৫২, ২৬ দুগুণে কত? ২৬ দুগুণে ৫২। দেখেন ভাগশেষ কত? ০ না? এই ভাগশেষ কথাটা আমি এখানে দেখেন ভাগ করলে কত হয়? ২৬ আর যেহেতু ভাগশেষ ০ তাই এখানে এই যে ০। এবার দেখেন আমি ২ দিয়ে যেহেতু আবার এটাকে ২ দিয়ে ভাগ করব। ২ দিয়ে আবার কাকে ভাগ করব? ২৬ কে। ১৩ দুগুণে কত? ২৬। ১৩ দুগুণ ২৬। দেখেন এখানে তাহলে কত হবে? ১৩ আর ভাগশেষ কত হয়েছে আমার? ০। এই যে আবার ০ লিখলাম। আবার আমি ১৩ কে ২ দিয়ে কত দ্বারা ভাগ করব? ২ দিয়ে ভাগ করব দেখেন। যদি আমি ২ দিয়ে ভাগ করি তাহলে এখানে কত আসবে না? ৬ দুগুণে ১২। তাহলে ভাগশেষ কত? অন। এই যে ভাগশেষ অনটা আমি লিখলাম আর এখানে ভাগ করলে কত হয়েছিল? ৬। এই ৬ কে আবার আমি কত দিয়ে ভাগ করব? ২। দেখেন ৩ দুগুণে ৬। এখানে কোনো ভাগশেষ থাকতেছে না, তাই এই ০। আবার ৩ কে আমি ২ দ্বারা ভাগ করব। দেখেন ২ অক্ষে ২ আর এখানে এক ভাগশেষ থাকবে না রে যদি আপনারা এভাবে করেন ৩ কে ২ দ্বারা ভাগ। ২ অক্ষে ২ আর ভাগশেষ ১ এই সেইটা। আবার ২ কে কত দ্বারা ভাগ করব? ২ দ্বারা। ২ অক্ষে ২ কোনো ভাগশেষ থাকে না তাই এখানে কত? ০। এইবার দেখেন লাস্ট পর্যায়ে ২ কে আমি ১ দ্বারা ভাগ করব। যেহেতু ২ ১ এর ভিতর যায় না, তাহলে এখানে কি হবে? একটা ০ আর এই একটা এই শেষে চলে যাবে। আর সবার মাঝখানে এবারে আমি একটা মাইনাস দিয়ে নিই। যে কোনো ধরনের এখানে যদি বলে যে দশমিক থেকে বাইনারিতে যে সংখ্যাই থাক না কেন আপনারা এরম ২ দিয়ে ভাগ করবেন। এরম ভাগ, ভাগ করে দেখবেন যে ভাগশেষ আসে কিনা। এই যে আমি যেভাবে করলাম। এই ভিডিওটা আপনারা আরেকবার দেখলে ক্লিয়ারলি বুঝতে পারবেন। এইবার দেখেন আমি কিভাবে লিখব ফলাফলটা দেখেন। ৫২ এইটাকে আমি বাইনারিতে বলছিলাম। দেখেন এটার বাইনারি কত হয়েছে? আমি শেষ থেকে ভাগশেষগুলো লিখব। দেখেন এখানে ১, তারপরে ০, তারপরে ১, ০, ১, ০, ১, তারপরে ০, ০ এইটাই হলো বাইনারি শেষ। এইটা হলো আমার বাইনারিতে শেষ। আচ্ছা যদি এভাবে দিত, খেয়াল করেন, যদি এভাবে দিত যে দশমিক ৩৫ এতকে বাইনারিতে প্রকাশ। দেখেন যদি এভাবে দিত দশমিকের কোনো বাইনারি, দশমিকের কোনো সংখ্যাকে যদি বাইনারিতে প্রকাশ করতে বলতো তখন আমি কিভাবে লিখতাম দেখেন। এটা একটু খেয়াল করেন আপনারা। যদি দশমিক থাকে এখানে আপনাকে একটা কথা লিখতে হবে যে পূর্ণাংশ। কি লিখতে হবে? পূর্ণাংশ। আর এই যে পূর্ণাংশ আমি এখানে লিখবো দেখেন লেখার কারণ কি। আর এখানে দশমিকের মানটা আমি পাতাবো। যদি আমাকে দশমিকের কোনো সংখ্যাকে বাইনারিতে প্রকাশ করতে বলে তাহলে আমি এভাবে লিখবো। এখানে পূর্ণাংশ লিখবো আর এখানে দশমিকের যে সংখ্যাটা থাকবে সেটা আমি লিখবো। এবার একটা জিনিস খেয়াল করেন, একে আমি কত দ্বারা গুণ করব? যেহেতু বাইনারিতে ২ দ্বারাই গুণ করব দেখেন। দশমিকে থাকলে ২ দ্বারা গুণ করতে হয় দেখেন। ৫ দুগুণে কত? ১০ এর ০ আতে ১, ৩ দুগুণে ৬ এর ১ ৭। এবার দেখেন এখানে পূর্ণাংশ মানে কি দশমিকের আগে। এখানে কি দশমিকের আগে কোনো সংখ্যা আমি পাইছি? না। তাহলে এখানে একটা দশমিক দিয়ে এখানে তখন ০ নিতে হবে। কারণ দশমিকের আগে তো আমি কোনো সংখ্যা পাইনি। এবার দেখেন এইটাকে যদি আবার ২ দ্বারা আমি গুণ করি, ২ ০ ০, ৭ দুগুণে কত? ১৪। তাহলে এখানে ১৪ র কত বসবে? ৪ বসবে না? হাতে ১ আছে না? সেই ১ এখানে আপনার চলে আসবে আর এখানে দশমিক হবে। ঠিক আছে? কারণ আপনি যদি ক্যালকুলেটরে এটাকে করেন সিম্পল হিসাব, ক্যালকুলেটরে যদি পয়েন্ট এইটা চাপ দেন দেখবেন যে ক্যালকুলেটর আপনাকে 1.4 দিবে না। এই যে দশমিকের আগে যে সংখ্যাটা থাকে এটারে বলে পূর্ণাংশ। এই সেই পূর্ণাংশ আমি এখানে ১ লিখলাম। তারপরে দেখেন এইটাকে যদি আমি আবার ২ দ্বারা গুণ করি দেখেন ২ ০ ০, ৪ দুগুণে ৮। এখানে কি দশমিকের এই যে দশমিক, এখানে কি দশমিকের আগে কোনো সংখ্যা আছে? না। তাহলে এখানে হবে ০। এভাবে আপনাকে করতে, করতে যেতে হবে। এখন কয়টা মানে কয়বার করব এই অঙ্কটাকে, তাই না? আপনি মোট ৪ বার গুণ করবেন। তাহলে এখানে যদি আমি আরেকবার করি দেখেন এখানে ০.৮ ছিল, একে যদি আবার ২ দিয়ে গুণ করি তাহলে ২ ০ ০, ৮ দুগুণে কত? ১৬। দেখেন ১৬ র এখানে ৬ আর যে ১ টা ছিল ১৬ ৬ আর হাতে ১ ছিল না? এই সেই ১ টা এখানে পূর্ণাংশ। এবার দেখেন এইটাকে কিভাবে লিখতে হয়? এইটাকে উপর থেকে লিখতে হয়। আমরা তো
এইভাবে যখন করছিলাম তখন নিচ থেকে হিসাব করছিলাম, আর এইটাকে আমি কিভাবে লিখবো, উপর থেকে নিচে আসবো, তাহলে 0 1 0 1, এইটা হলো 0.35-এর বাইনারি। যেহেতু 0.35 এটা তো শেষ হয়নি, তাহলে এখানে কিন্তু ডট ডট হবে, কারণ এটা তো অবিরাম চলতে থাকবে, আর এখানে একটা পয়েন্ট হবে। পয়েন্টের সংখ্যা এভাবে করতে হয়, ঠিক আছে? যদি আপনাকে এই অঙ্কটা এভাবে বলে দিত, খেয়াল করেন আমি একটু লিখি পাশে, যে 52.35 আমি একটু সংযুক্ত করে দিচ্ছি এর সাথে। দেখেন উপরে যখন করছিলাম, উপরে কি করছিলাম, 52কে করছিলাম না 0.35, মনে করেন আমি একসাথে যুক্ত করে দিই, তাহলে আগে পূর্ণ সংখ্যাটা কিন্তু আমি এভাবে আগে বের করে আনবেন। দেখেন আমি বের করছিলাম না, পূর্ণ সংখ্যা কত হয়েছিল, 1 0 1 0 1 0 0 পয়েন্ট। এবার এই যে পয়েন্টেরটা কত হয়েছে, এই যে এইটা, এই মানটা আমি এখানে লিখবো, পয়েন্টে দিয়ে এই পয়েন্টের মানটা এখানে আমি লিখবো আলাদাভাবে, ডট ডট ডট, তখন এইভাবে দাগলে এভাবে আপনারা লিখবেন। এইটাই উত্তর। এই অঙ্কগুলো খুবই সহজ, আপনারা 1-2 বার দেখলে এমনিতে ইনশাল্লাহ পেরে যাবেন।